আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমরা ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা অনেকগুলো প্রিপোজিশন পড়েছি, তাই না? যেগুলোকে আমরা কি বলেছিলাম আরবিতে? হারফেজার বলেছিলাম না? কয়টা হারফেজার পড়েছিলাম গত ক্লাসে? 17টা পড়েছি, আরও কিছু কম বেশি পড়েছি, তাই না? সেই হরফেজারগুলোর ধারাবাহিকতায় আজকেও আমরা ইনশাআল্লাহ হরফেজারের সাথে আরও কিছু জিনিসের সংযুক্তি আছে, সেই সংযুক্তিগুলো একটু আপনাদের সাথে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই সংযুক্তিগুলো কি, এগুলো আগে একটু দেখে নিই। সেই সংযুক্তিগুলো হলো মৌলিকভাবে হারফেজারের সাথে একটা মা যোগ করা। হারফেজারের সাথে কি যোগ করা? মা যোগ করা। এটা দেখেন, মা যোগ করার কারণে, মা যোগ করার মাধ্যমে কি কি অর্থের পরিবর্তন ঘটছে সেটাই আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। মায়ের সাথে অর্থের কি পরিবর্তন ঘটছে। গত ক্লাসে আমরা এগুলো পড়েছিলাম, মনে আছে কিনা? বাজের বি, বাজের বি মানে কি পড়েছিলাম? বলতে আপনার বলতে হবে, কিন্তু চুপ করে থাকলে চলবে না। আমি বুঝতে চাই যে আপনাদের মনে আছে কিনা, ঠিক আছে? 2 নম্বরে আমরা পড়েছিলাম কা জবর কা, তাই না? তারপরে লামজের লি অথবা লাম জবর লা। আচ্ছা আচ্ছা, আমরা বলেছিলাম লামজের লি এবং লাম জবর লা দুটোর মধ্যে কি পার্থক্য? কখন লামজের লি হয়, কখন লাম জবর লা হয়? জন্নে অর্থে আপনি পূর্বে যখন আসে তখন লামজের লি হবে। আচ্ছা, দমিরের পূর্বে আসলে লাম জবর। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাম জবর। এই আপনার কি ক্লিয়ার? গত ক্লাসে কথা মনে আছে? হ্যাঁ, আপনি ছিলেন না গত ক্লাসে? গত ক্লাসে আমি ছিলাম না, তারপরে সুবহানাল্লাহ, দেখছেন পড়িয়েই মুখস্থ। লামজের লি হয় কখনো কখনো, যেটাকে আমরা বলেছি জন্নে অর্থে, ফর অর্থে ব্যবহৃত হয়, সেটা যখন ইসমের পূর্বে আসে তখন লামজের লি হয়, আর দমিরের পূর্বে আসে লাম জবর লা হয়। যেমন লিল্লাহি, আবার লাহু, লাম জবর লা হাফ পেশু, এটা লাম জবর লা, ওইখানে লামজের লি, একই অর্থ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাম জবর লা এবং লামজের লি দুইটা কি একই অর্থ? দুইটার অর্থ কি? অর্থটা কি? জন্য। অর্থটা কি? জন্য, ঠিক আছে? এখন এইখানে আমরা সেই লামজের লি লাম জবর লা দেখেছি। তারপর হচ্ছে মিন, মিন মানে হতে থেকে। তারপর হচ্ছে আনের দুটো অর্থ আমরা বলছিলাম, এটা হচ্ছে হতে বা সম্বন্ধে। হতে বা সম্বন্ধে, আনের কয়টা অর্থ? হতে বা সম্বন্ধে। তারপরে হচ্ছে ফি, ফি মানে, ফিয়েরও আমরা এখানে দুটো অর্থ দিয়েছি। ফি মানে মধ্যে অথবা ফি মানে সম্পর্কে। ফি মানে সম্পর্কে বা ফি মানে কি মধ্যে। এখানে এগুলোর সাথে আমরা মায়ের ব্যবহারটা একটু দেখতে চাই, যে এগুলোর সাথে মা কি ব্যবহার। যেমন ধরুন বাজের বি, সবগুলোর সাথে প্লাস মা, প্লাস কি মা, এই মায়ের ব্যবহার আমরা এখানে দেখতে চাই। তার আগে মায়ের একটা অন্য ব্যবহার একটু আমরা দেখে আসি, সেই ব্যবহারটা একটু দেখি, তাইলে দ্বিতীয়টা আমাদের কাছে, এই জিনিসটা আমাদের কাছে সহজ হবে ইনশাআল্লাহ। এটা একটু দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। মা শব্দটি নানামুখী ব্যবহার রয়েছে আরবি ভাষায়। মা শব্দটির নানামুখী ব্যবহার রয়েছে। কোরআনে মা শব্দের প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়, প্রায় 2000-এরও বেশি বার কোরআনে মা শব্দের ব্যবহার আছে, ঠিক আছে? তাহলে দেখেন, চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ। মা কখনো কখনো নফি মানে না অর্থে ব্যবহৃত হয়, না অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো কখনো নাহি, নাহি অর্থে না। প্রথম হচ্ছে নট, 2 নম্বর হচ্ছে নো, এটাও না। যেমন ডু নট ডু ইট, এইটা একটা নো দেখছি আমরা। আবার কি এমনে আবার যে আই হ্যাভ নো ফ্যান, তাহলে দুইটা নো কি একটা নো নেগেটিভ, আর একটা কি নেগেটিভ ইম্পারেটিভ। একটা বলে নেগেটিভ মানে এমনিতেই সাধারণভাবে না, আর একটা নেগেটিভ ইম্পারেটিভ মানে নিষেধাজ্ঞা, নিষেধ করা হয়েছে। এই কখনো কখনো এটা নফি অর্থে ব্যবহৃত হয়,
কখনো কখনো কি নাহি অর্থে ব্যবহৃত হয়, কখনো কখনো ইসমে মৌসুল অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ যা অর্থে, আবার কখনো কখনো ইস্তেফহাম অর্থাৎ প্রশ্নবোধক অর্থে। তাহলে আমরা 4টা ব্যবহার দেখলাম। মৌলিকভাবে একটার মধ্যে দুটো আছে, যেমন আমরা বলেছি না, 2 ধরনের না আছে। এক ধরনের না এমনি সিম্পল নেগেশন, ইংরেজিতে বলছি সিম্পল নেগেশন, সাধারণভাবে কোনো জিনিসকে না বলা সাধারণভাবে, যেমন দেয়ার ইজ নো রুম, তাই না? এটা সাধারণ নেগেশন না? কিন্তু ডোন্ট ডু ইট নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা। এই যে 2 ধরনের না, এই 2 ধরনের না অর্থে এটা কি ব্যবহৃত হতে পারে কোরআনে। আর 2 নম্বর হচ্ছে এমনিতে কি বলেছি আমরা ইসমে মৌসুল বলে, এটাকে কি বলে? ইসমে মৌসুল। আপনারা কিন্তু আসমায়ে মাউসুলা পড়ে এসেছেন, সেটা হচ্ছে আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, এগুলো মা মান সরে পড়ে এসেছিলেন না? মা মান, এইটা কিন্তু সেই মৌসুল অর্থে ব্যবহৃত হয়। কখনো কখনো এটা ইস্তেফাম, মা মানে কি, মা মানে কি, এই কি অর্থে কখনো কখনো ব্যবহৃত হয়েছে। এই 4টা অর্থে কিন্তু এই শব্দটির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। কয়টা অর্থে ব্যবহার দেখতে পাচ্ছি? 4টা অর্থে ব্যবহার দেখতে পাচ্ছি। যে কোনো ব্যবহারে মা শব্দের গঠনে কোনো পরিবর্তন হয় না, মা কিন্তু অলওয়েজ মাই থাকে, মা অলওয়েজ মা থাকে। এটা হারফে জরের সাথে হোক, এমনিতে হোক, ইস্তেফাম আকারে হোক, যাই আকারে হোক না কেন, মা ইজ অলওয়েজ মা, দেয়ার ইজ নো চেঞ্জ, দেয়ার ইজ নো চেঞ্জ। আমরা কি বুঝাইতে পারছি? যারা মাথায় হাত দিচ্ছেন তারা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, ওকে। 4 নম্বরে বলি, এখানে কেবল মা এর 2টো ব্যবহার আলোচনা করা হবে আমরা এইখানে, আর এরপরেও যে আরেকটা আলোচনা আমরা সেখানে গিয়ে পরবর্তীতে করছি। এখন আসেন তো, এই স্লাইডটা আমাদের জন্য খুবই সংযোজকের একটা উদাহরণ দেন তো। হ্যাঁ, সংযোজক কয় যেটা? মায়ের তো 4টা, না বোধক, নিষেধ, সংযোজক আর একটা প্রশ্নবোধক। আচ্ছা, সংযোজক একেবারে সূরা বাকারার শুরুতেই আল্লাযীনা ইউমিনুনা বিমা, বি মানে প্রতি, মা মানে যা, যা উনজিলা নাজিল করা হয়েছে। তাহলে মা যা কিছু, হোয়াট এভার, হোয়াট দ্যাট ওয়াজ রিভিলড, যে দ্যাট অর্থে এটার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এখানে আসেন, প্রথমত আমরা বললাম মাটা না বোধক হিসেবে, মা এর ব্যবহার আমরা না বোধক হিসেবে, ওকে। যেখানে মা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেলে মাদির শুরুতে এসে না বোধক অর্থ প্রদান করে। খেয়াল করবেন এটা কোথায় আসছে? ফেলে মাদি। আমরা ফেল কিন্তু এখনো আলোচনাই করি নাই, এটা আমাদের ফেলটা একটু জটিল, তো আমরা এখন ইসিমের মধ্যেই আছি। এটাও একটা ইসেম, মাটাও একটা ইসেম, তো এই জন্য আমরা এখন ইসেমের মধ্যে আছি। মায়ের ব্যবহার আমরা বললাম এটা ফেলে মাদি, অর্থাৎ অতীতকাল, যেটাকে আমরা বলি পাস্ট টেন্সের ভার্ব। পাস্ট টেন্সের ভার্বের পূর্বে মা এসে কি অর্থ দেয়? না, সাধারণ সিম্পল নেগেশন। লাবিসা মানে হচ্ছে বসবাস করা, অবস্থান করা, থাকা, স্টে, যেটা ইংরেজিতে বলে, ঠিক আছে, স্টে। তাহলে কি হলো? মা মানে না, মা মানে কি না, এখানে না অর্থ দেখলেন। মা যালামুনা, কোরআন আছে ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, ওয়া মা যালামুনা, মা মানে না, যালামু তারা জুলুম করেছে, যালামু আপনি দেখতে পাচ্ছেন, যালামু তারা জুলুম করেছে, না মানে আমাদের, আমাদের প্রতি তারা জুলুম করেনি। ওয়ালাকিন, ওয়া মানে কি এবং, লাকিন মানে বরং, কানু তারা ছিল, আনফুসাহুম তাদের নিজেদের, নাফসের বহুবচন আনফুস, হুম মানে তাদের, তাদের নিজেদের প্রতি, ইয়াযলিমুন তারা কি করত? জুলুম করত। তারা করতো কি? জুলুম কার প্রতি করতো? মূলত তারা নিজেদের প্রতি জুলুম করতো। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি অপরাধ করে, তাহলে এই অপরাধ কি সে নিজের প্রতি করলো নাকি আল্লাহর প্রতি করলো? নিজের প্রতি করলো না, আলটিমেটলি তার নিজের ক্ষতি করলো। সেটাই হচ্ছে ওয়ারমা যালামুনা, দে হ্যাভ নট রংড আস বাট দে হ্যাভ রংড এগেইনস্ট দেমসেলভস, তারা তাদের নিজেদেরই কি ক্ষতি সাধন করলো। এরপরে আসি আমরা, তাহলে এখানে মা কি অর্থ পেলেন আপনারা? এখানেও দেখেন মা কিন্তু লাবিসা, এটা ফেলে মাউদি, যালামু ফেলে মাউদি, মানা এটাও ফেলে মাউদি। মা মানাআনা আমাদের নিষেধ করেনি, মা মানে না, মানা মানে আমরা বাংলায় যে বলি মানা করা, সেই মানা, নিষেধ করা, না মানে আমাদের, আমাদের মানা করেনি। তাইলে মানা শব্দটার অর্থ কি বললাম বলেন তো? নিষেধ করা, মানা করা। যালামা মানে কি? জুলুম করা। লাবিসা মানে কি? অবস্থান করা। লাবিসা মানে কি? অবস্থান করা। বলেন তো কয়েকবার লাবিসা এটা। লাবিসা মানে কি? লাবিসা
তাইলে এখানে আমরা এই মায়ের কয়টা অর্থ পেলাম বলেন তো? তিনটা অর্থ পেলাম। মায়ের আমরা তিনটা জিনিস দেখলাম, মায়ের চারটা অর্থ, এর মধ্যে একটা মাত্র অর্থ আমরা আলোচনা করছি এখন। একটা মাত্র অর্থ আলোচনা করছি। কি অর্থ এটা বলেন তো? মা মানে কি? সাধারণ না বোধক, এটা অর্থ প্রদান করছে। সাধারণ না বোধক অর্থ প্রদান করছে। তারপরে আমরা একটু আসি যে মা 2 নম্বর, এটা মায়ের ব্যাপারে দ্বিতীয় তথ্যটা হলো জুমলা ইসমিয়া বা নাম বাক্যের পূর্বেও না বোধক অর্থে এই মা এর ব্যবহার হয়। এতক্ষণ আমরা কিন্তু বলেছি জুমলায় ফেলিয়া মানে হচ্ছে ফেলের আগে, ফেলে মাউদি। কি বলেছিলাম? ফেলে মাউদি, ফেলে মুদার। এটা 5 বার বলেন তো, একটু মুখস্থ থাকবে, এটা বলতে হবে। ফেলে মাউদি, ফেলে মুদারে, ফেলে মাউদি, ফেলে মাউদি, ফেলে মুদারে, ফেলে মাউদি, ফেলে মুদারে। তাইলে মায়ের ব্যাপারে আমরা কি বললাম যে ফেলে মাউদি এর পূর্বে নাটা মা এসে কি অর্থ প্রদান করে? সাধারণত না অর্থ প্রদান করে। 2 নম্বর জুমলা ইসমিয়া, আমরা বলেছিলাম জুমলা 2 রকম। কয় রকম জুমলা হয়? 2 রকম, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। বলেন তো, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। আবার বলেন, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া বলেছিলাম যেই জুমলা মানে বাক্য শুরুই হয় ইসিম দিয়ে। কি দিয়ে শুরু হয়? ইসিম দিয়ে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে কি দিয়ে শুরু হলো? ইসিম দিয়ে। কিছু হলো ফেল দিয়ে শুরু হয়, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কি দিয়ে শুরু হলো? ফেল দিয়ে শুরু হলো। এটা বলে জুমলা ফেলিয়া। যেটা জুমলা ফেল দিয়ে শুরু হয় সেটাকে বলে জুমলা ফেলিয়া, যেটা ইসিম দিয়ে শুরু হয় সেটা কি বলে? জুমলা ইসমিয়া। এখানে জুমলা ইসমিয়ার পূর্বে যদি মা আসে তাহলে এই মাটা কি অর্থ দেয়? না বোধক অর্থ দেয়। জুমলা ইসমিয়ার পূর্বে মা আসলে কি দিবে? মা না বোধক অর্থ দেবে। এখানে আমরা সেরকম কিছু এক্সাম্পল দেখছি। যেমন দেখেন মা হুয়া বিমাইয়াতিন, এখানে দেখেন নাম বাক্যের পূর্বে মা না বোধক অর্থ প্রদানের ব্যবহৃত। এই ক্ষেত্রে মা অবশ্যই মুবতাদা এর পূর্বে বসবে এবং সাধারণত খবর এর পূর্বে একটা বাজের বি। এটা আপনাদের জন্য খুবই জরুরি একটা জিনিস। একটা ভার্বের একটা সেন্টেন্সে কি থাকে? 2টা পার্ট। জুমলা ইসমিয়া যদি হয়, জুমলা যদি ইসমিয়া হয় তাহলে জুমলা ইসমিয়ার পূর্বে কয়টা, জুমলা ইসমিয়ার কয়টা অংশ থাকে? 2টা। আমরা সাবজেক্ট এন্ড অবজেক্ট, এক্স্যাক্টলি ইংরেজিতে বলছি সাবজেক্ট এন্ড অবজেক্ট, বাংলায় কি বলি? উদ্দেশ্য এবং বিধেয়। আর আরবিতে বলি মুবতাদা খবর। কি বলে বলেন তো কয়েকবার? মুবতাদা খবর, মুবতাদা খবর। তাহলে আজকে আমরা যে টার্মিনোলজিগুলো শিখলাম, প্রথমত শিখেছি জুমলা ইসমিয়া, জুমলা ফেলে মাউদি, ফেলে মাউদি, ফেলে মুদারে, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া, ফেলে মাউদি, ফেলে মুদারে। আর 3 নম্বর আমরা এখন কি শিখলাম? মুবতাদা খবর, মুবতাদা। বলেন এই 3টা টার্মিনোলজি একসাথে বলতে থাকেন। দুজনকে বলেন তো একটু, দুজনকে একটু বলেন। ফেলে মাউদি, ফেলে মুদারে, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, তারপরে মুবতাদা খবর। ঠিক আছে? ভাই বলেন এই 3টা টার্মিনোলজি বলেন। জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া, মুদারে আর হলো মাউদি। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি বলেন, আপনি। হ্যাঁ হ্যাঁ, বাহ মাশাআল্লাহ। আপনি জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, ফেলে মাদি, ফেলে মুদারে, মুবতাদা খবর। আপনি জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, মাদি, মুদারে, মুবতাদা।
আমরা এটাই জানতে চেয়েছি। এখন কোন একটা জুমলা ইসমিয়ার মধ্যে কি কি থাকে, কয়টা পার্ট? জুমলা ইসমিয়ার মধ্যে দুইটা পার্ট। কি কি পার্ট? মুবতাদা, খবর। মুবতাদা, ওকে। মুবতাদা এর পূর্বে সাধারণত মা বসবে। কিসের পূর্বে? যেই মুবতাদা এর পূর্বে মা বসে, ওই মুবতাদার যে খবর অর্থাৎ তার যে প্রেডিকেট, ওই প্রেডিকেটের আগে একটা অতিরিক্ত বাজের বীজ বসে। এই বাজের বিটা বোঝানোর জন্য এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। এই বাজের বিয়ের কোনো অর্থ নাই, এটা হরফ, কিন্তু এর কোনো কি হবে না, অর্থ হবে না। ইংরেজিতেও বহু প্রিপোজিশন বসে যার কোনো অর্থ নাই, হতে পারে না? প্রিপোজিশন বসে কিন্তু তার কোনো অর্থ নাই, এটা ওই শব্দের কারণে প্রিপোজিশন। যেমন কনস্টিটিউটেড অফ, কম্পোজড অফ, যে দি কমিটি কম্পোজড অফ 5 মেম্বার্স। এখন এই অফের অর্থ কি? এটা কম্পোজের কারণে ওইটা অতিরিক্ত এরকম একটা প্রিপোজিশন আসতে হয়। এখানে জুমলা ইসমিয়াতে যদি মা থাকে তাইলে এর জন্য খবরের আগে একটা কি লাগে? একটা বাজের বি লাগে। ওই বাজের বিয়ের কোনো অর্থ নাই। এখানে আমরা তাই দেখছি, মা হুয়া বিমাইয়াতিন। মা মানে নয়, হুয়া মানে তিনি, বিমাইয়াতিন মানে মৃত। এখানে বায়ের অর্থ নাই, তিনি কি নন? মৃত নন। এই মা মানে এখানে কি অর্থ তাইলে দিল? সাধারণ না, নন, হুয়া তিনি, বিমাইয়াতিন মৃত। এখন আপনি বাজের বিয়ের অর্থ যদি খুঁজে, দ্বারা দিয়ে প্রতি, কি রে এ দ্বারা দিয়ে প্রতি কোথায়? তাই না? এটা কি হলো? এটা কোনো অর্থ নাই এখানে, ঠিক আছে? 2 নম্বরে আসি, মা বিসাহিবিকুম বিমাজনুন। আবারও সে একই অবস্থা, মা মানে নন, সাহিবুকুম, সাহেব মানে সাহেব, সাথী। এইজন্য রাসূলের সাহাবীকে কি বলে? সাহেব, সাহিবু রাসূলিল্লাহ, সাহিবুল গার, তাই না? ওয়া মা বিসাহিবিকুম, মা মানে নয়, সাহেব মানে সাহেব মানে বন্ধু, সাথী, কম তোমাদের, তোমাদের সাথী নন। বি এর অর্থ নাই। আর মাজনুন মানে হলো মজনু, লাইলি মজনু। আসলে মজনু মানে কি? এটাই মজনুন। ওই যে আমরা যে বলি মজনু, আসলে শব্দ মাজনুন, বির অর্থ নাই। বি মজনুন, বি এর কি নাই? অর্থ নাই। আর মাজনুন মানে কি? পাগল, মাজনু। তাহলে কি হলো বলেন তো? মা মানে কি বললাম? সাহিবু, সাথী, সঙ্গী, কম, বি মানে নাই, বাদ, মাজনুন মানে কি? পাগল। তোমাদের সাথী কি নন? পাগল বা উন্মাদ। আচ্ছা, এখন কার ব্যাপারে বলা হয়েছে? রাসূল ইসলামের ব্যাপারে। যখন ওরা বলছিল তখন আল্লাহ বলেন, আর ওয়া মা বিসাহিবিকুম বিমাজনুন, সাথী কি নন? তিনি একজন পাগল নন। আচ্ছা, মা মানে নন, হাজা মানে ইহা, বাশারা মানুষ, তিনি কোন কি নন? মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইন হাদা মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর মহিলারা যখন এরকম করলো, তখন মহিলারা তাকে এত সুন্দর দেখে বললো যে মা হাদা বাশার, এ তো কোন মানুষের মতোই দেখা যায় না, এ দেখা যায় সম্মানিত ফেরেশতার মতো, এ তো ফেরেশতার মতো লাগে। তারপরে আসেন মায়ের 3 নম্বরে এটা, 2 নম্বরে আমরা একটা সূত্র পাইলাম। 3 নম্বরে যদি মা একই বাক্যে ইল্লা এর সাথে ব্যবহৃত হয় তবে উভয় মিলে একমাত্র কেবল এই জাতীয় অর্থ প্রদান করবে। খেয়াল করবেন, কোন একটা বাক্যে মাও আছে ইল্লাও আছে, মা মানিও না ইল্লা মানিও না। মা মানিও কি? ইল্লা, ইল্লাও তো না, নাই তো। ইল্লাও কি? না না। কোন আমরা এর আগে বলছিলাম মাইনাসে মাইনাসে কি প্লাস। অতএব একই বাক্যে যদি 2টা মাইনাস থাকে, যেমন এর আগে আমরা বলেছিলাম ইন এবং ইল্লা, এখন নতুন করে পড়লাম মা এবং ইল্লা। মা এবং ইল্লা থাকলে সেখানে মূল অর্থ কি দাঁড়াবে? একমাত্র, কেবল, শুধু, এই অর্থ প্রদান করবে। যেমন মা আনতুম ইল্লা বাশার, তোমরা তো কেবল মানুষ, তাই না? তোমরা তো কেবল মানুষ। এখানে মা মানে না, আনতুম মানে তোমরা, ইল্লা মানে ছাড়া, বাশারুন মানে মানুষ। তোমরা মানুষ ছাড়া কিছুই নও। তার মানে কি? তোমরা তো কেবল মানুষই, তোমরা তো কেবল মানুষই। এরপরে আসেন তো, তারপরে আয়াতটা আমরা দেখি, মা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম। মা মানে না, মিন না হলো মিন এবং না। মিন মানে হতে আর না মানে আমাদের। মিন মানে মধ্যকার, না মানে আমাদের। মিনের 2টো অর্থ আমরা বলেছি, মধ্যকার বা অন্তর্ভুক্ত, যেটাকে আমরা ইনক্লুডিং বলি, এই অর্থে ব্যবহৃত হয় মিন এবং না। মিন মানে কি? হতে বা মধ্যকার, না মানে আমাদের। আমাদের মধ্যকার
নেই, ইল্লা কেউ নেই, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, তার কি রয়েছে আপনার লাহু, লা মানে জন্যে, হু মানে তার, তার জন্যে নেই, মাকাম মানে মাকাম স্থান, মাকামে ইব্রাহিম ইব্রাহিমের অবস্থানের স্থান, মাকামে মাহমুদ প্রশংসিত অবস্থান স্থল, এ মাকাম মানে কি দাঁড়ানোর জায়গা, অবস্থান, পজিশন, পজিশন যেই পজিশনে আপনি আছেন। মালুম মানে হচ্ছে জ্ঞাত, মালুম কি থেকে এসছে, আইন লাম মিম ইলম, আইন মা লাম মিম ইলম মানে জ্ঞাত, হুইচ ইজ নোন। আমাদের প্রত্যেকেরই একটা জ্ঞাত অবস্থান আছে, ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম। ফেরেশতারা তো জানে কার অবস্থান কি, প্রত্যেকের অবস্থান প্রত্যেকেরই কি জানা আছে, প্রত্যেকের অবস্থান প্রত্যেকের কাজ প্রত্যেকের জানা আছে। তাহলে এখানে মা এবং ইল্লা দুটো মিলে কি হলো, কেবল বা একমাত্র অর্থ প্রদান করলো, তাই না, মাত্র, কেবল ইত্যাদি অর্থ প্রদান করলো। আমাদের প্রত্যেকের জন্য এটা নির্দিষ্ট অবস্থান রয়েছেই, প্রত্যেকের জন্যই এই যে ই ব্যবহার হলো মা এবং ইল্লা এর সমন্বয়ে, ই প্রত্যয় মানে একমাত্র বা কেবল এই অর্থ প্রদান করলো সেখানে। এরপর আবার দেখেন, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, মা এবং ইল্লা এই দুটোর সমন্বয় অর্থ কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মা মিন ইলাহিন ইল্লাল্লাহ এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, একই অর্থ।